জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকছে রাঙামাটি জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন আছে এই রাঙামাটি জেলায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন এই রাঙামাটি জেলার যারা সাধারণ মানুষ, তারা কথা বলবেন যে আসলে পর্যটকদের নিয়ে কি করছেন, ভবিষ্যতে কি করা যায়, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি ভূমিকা বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আপনার কাছে কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন, পার্বত্য অঞ্চলে পর্যটন খাতটা অত্যন্ত সম্ভাবনাময়। এটা শুধু পৃষ্ঠপোষক প্রয়োজন। আমি মনে করি এইটা যদি সরকার দৃষ্টি আকর্ষণ করে, তাহলে এই পর্যটন খাতে উন্নয়নের ক্ষেত্রে এখানকার দেশের সাথে সাথে আমাদের এখানকার লোকজনের জীবনযাত্রার মান উন্নত হবে। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পর্যটন খাতকে সরকার অবশ্যই স্বীকৃতি দিতে হবে। এক্ষেত্রে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বিষয় আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এই খাতকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য? এখানে হচ্ছে কি, আমাদের মনে হয় এখানকার লোকদের সংশ্লিষ্টতা প্রয়োজন। বেসরকারি খাতের জন্য যেমন এখানকার আমরা যদি লোকদের সম্পৃক্ত করতে পারি বিভিন্ন খাতে, যেমন একটা যে আপনি পর্যটন কলেজ করেন, আশেপাশে লোকজন সহযোগিতা করতে পারে, যেমন আদিবাসী ফুড, ওদের কালচারাল সব মিলিয়ে যদি আপনি একটা নৈসর্গিক পরিবেশে যেখানে আদিবাসী কালচারগুলো যদি তুলে ধরতে পারেন, পাহাড় আপনার, তারপরে নদী, লেক, হ্রদে কি মাছ পাওয়া যায়, এবং এখানে পার্বত্য চড়া সম্পর্কে যদি একটা বেসিক ধারণা দেওয়া হয়, সেই ধারণাগুলো যদি এখানে অনেক কাজ করে, যেমন এখানে আপনি যদি কটেজ করেন, এখানকার লোকেরা ওখানে সংযোগ দিতে পারে, এটা সেবা দিতে পারে, ওদের ইনকামও টুরিস্টরা, কিন্তু এখানে নিরাপত্তাটাও দেখতে হবে। আমি একটু জানতে চাই যে তারা বললেন অনেক কথাই, আপনার কাছে কি মনে হয় কোনটা গুরুত্বপূর্ণ? যদি এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে যারা আসবেন ক্ষমতায় তাদের জন্য আসলে কি বার্তা থাকবে? রাঙামাটি হচ্ছে পর্যটন শহর, কিন্তু ঠিক সেভাবে কিন্তু পরিবেশগুলো পর্যটন খাতে যে সমস্ত ইয়েগুলি আছে, ইনফ্রাস্ট্রাকচারগুলো, এগুলি কিন্তু হয় নাই, গড়ে ওঠে নাই। বেসরকারিভাবে মানুষ এখন এটাকে খুবই ব্যক্তিগতভাবে খুবই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। অনেক আমি দেখেছি এখানে অনেক ভালো ভালো সুবলং ঝর্ণার দিকে ভালো ভালো হোটেল তৈরি হচ্ছে। বাইরে থেকে লোকজন যখন আসছে তারা এখানে যাচ্ছে, আদিবাসী খাবারগুলি খাচ্ছে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটা মনে হয় আরো অনেক ডেভেলপ হতো। টুরিস্টদের জন্য কি স্বল্প খরচে করার মতো ব্যবস্থাপনা থাকা প্রয়োজন কিনা? তাহলে আরো টুরিস্টরা আসবে বা আগ্রহ দেখাবে। হ্যাঁ, অবশ্যই। এখানকার যে সমস্ত হোটেলগুলো আছে, আমি যতদূর জানি এখন তারাও একটা সাংগঠনিক রূপ দিয়েছে। মনে হয় হোটেলের ইয়েগুলো যে তারা যে পয়সাগুলো নেই, যদি আরো একটু কম করে নিত, তাহলে মনে হয় যারা পর্যটক তারা হয়তো আরো ভালোভাবে আসতো। পরবর্তী সংবাদ রাত ৯টায় থাকছে এই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন, কি পদক্ষেপ নিয়েছেন, সেসব বিষয় সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।